আজকে আমরা আলোচনা করব ইলেকট্রন ভোল্ট। কি এই ইলেকট্রন ভোল্ট বা ইলেকট্রন ভোল্ট বলতে কি বোঝায়, এর পরিমাপ কিভাবে করতে হয়, এর মান কত হয়, তাই নিয়ে আজকে আমরা বিস্তারিতভাবে আলোচনা করব। ঠিক আছে, তো চলো শুরু করা যাক। আমরা শক্তির ধারণা পেয়েছি। শক্তি বা ইংরেজিতে যাকে বলা হয় এনার্জি, এটাকে কি এককে পরিমাপ করা হয়? আমরা এসআই পদ্ধতিতে মাপলে সাধারণত জুল এককে পরিমাপ করি, এটা নিশ্চয়ই তোমরা জানো। আর যদি সিজিএস পদ্ধতিতে মাপি তাহলে সেটা হয় আর্গ। এইবার অ্যাটমিক ফিজিক্স এবং নিউক্লিয়ার ফিজিক্স, অ্যাটমিক অ্যান্ড নিউক্লিয়ার ফিজিক্সে যেখানে মেনলি ইলেকট্রন প্রোটন নিয়ে কাজকর্ম করা হয়, সেখানে ইলেকট্রন বা প্রোটনের যে শক্তির হিসাব সেটা সাধারণত এই জুল বা আর্গ এককে পরিমাপ করা হয় না। কারণ কি, ইলেকট্রন বা প্রোটনের যে শক্তি সেটার পরিমাণ খুবই কম হয়। সেই ক্ষেত্রে এই জুল বা আর্গ একক ব্যবহার করাটা খুব একটা সুইটেবল হয় না। একটা এক্সাম্পল দিই, দেখো। আমরা দৈর্ঘ্যকে সাধারণত কী এককে পরিমাপ করি? দৈর্ঘ্য বা লেন্থ, এটাকে আমরা সাধারণত মিটার বা কিলোমিটার এককে পরিমাপ করি, তাই কি না? মিটার বা কিলোমিটার এককে পরিমাপ করি। কিন্তু যদি এই দৈর্ঘ্যের পরিমাণটা খুবই ছোট হয়, ধরে নাও আমি বলে দিলাম যে এই পয়েন্ট আর এই পয়েন্ট, এদের মধ্যবর্তীকার ডিস্টেন্স হচ্ছে 10⁻⁹ মিটার। আবার মনে করো আমি বলে দিলাম যে এই পয়েন্ট আর এই পয়েন্টের মধ্যে ডিস্টেন্স হচ্ছে 10⁻⁻10 মিটার। আবার ধরে নাও আমি কথা বলে দিলাম একটা এক্সাম্পল হিসেবে যে এই পয়েন্ট এবং এই পয়েন্টের মধ্যবর্তীকার ডিস্টেন্স হচ্ছে 10⁻⁻12 মিটার। তাই এটা দেখতে কি খুব একটা সুন্দর লাগে? আমরা কি সাধারণত এরকমভাবে বলি? আমরা কিন্তু বলি না। আমরা 10⁻⁹ মিটার না বলে এটাকে আমরা বলে দিই 1 ন্যানোমিটার, বা 10⁻⁻10 মিটার না বলে আমরা বলি 1 অ্যাংস্ট্রম। আবার 10⁻⁻12 মিটার না বলে আমরা বলি 1 পিকোমিটার, বলি কি না? তার মানে দেখো, এটাও কিন্তু দৈর্ঘ্যের একক। এই ন্যানোমিটার, অ্যাংস্ট্রম, পিকোমিটার বা মাইক্রোমিটার যাই বলো না কেন, এগুলো কিন্তু দৈর্ঘ্যেরই একক। তাহলে মিটার বা কিলোমিটার একক থাকা সত্ত্বেও আমরা এই এককগুলো কেন ব্যবহার করি? কারণ ক্ষুদ্র দৈর্ঘ্য পরিমাপ করার জন্য যখন মনে করো 1 মিটার বা 2 মিটার বা 3 মিটার বা 100 মিটার এই লেভেলে না থাকে, সেটা যদি খুব কম হয়ে যায়, যেমন 10⁻⁻9 বা 10⁻⁻12 এরকম অর্ডার হয়ে যায়, তখন সেটাকে বারবার আমি 10⁻⁻9 মিটার, 10⁻⁻9 মিটার এরকম না বলে আমি যদি বলি পরিষ্কার 1 ন্যানোমিটার, তাহলে আমার কাছে পরিষ্কার যে 1 ন্যানোমিটার মানে বোঝায় 10⁻⁻9 মিটার, বা 1 পিকোমিটার বলতে বোঝায় 10⁻⁻12 মিটার। বোঝা গেল? তাহলে আমরা ক্ষেত্র বিশেষে আমাদের প্রয়োজন মতো এই দৈর্ঘ্যের একককে মিটার বা কিলোমিটার একক ব্যবহার না করে আমরা কখনো কখনো এই ন্যানোমিটার, অ্যাংস্ট্রম, পিকোমিটার বা অন্যান্য আরও বেশ কিছু রয়েছে সেগুলোকে আমরা ব্যবহার করি, কারণ সেটা অনেক বেশি কনভেনিয়েন্ট। এই কাজটাই করা হয় শক্তি পরিমাপ করার জন্য। শক্তিকে সাধারণত আমরা জুল বা আর্গ এককে পরিমাপ করি, এটা ঠিকই, কিন্তু যখন অ্যাটমিক বা নিউক্লিয়ার লেভেলে আমরা চলে যাব, যখন তোমরা হায়ার স্টাডিজ পড়বে তখন দেখবে যে এই অ্যাটমিক বা নিউক্লিয়ার লেভেলে ইলেকট্রন, প্রোটন এদের যে শক্তির পরিমাপ সেটা খুবই ক্ষুদ্র মাপের হয়, এবং সেই ক্ষেত্রে এই জুল বা আর্গ এককে মাপাটা খুব একটা কনভেনিয়েন্ট হয় না, সেটা খুব একটা সুইটেবল না। সেই জন্য তাহলে আমাদের কি এই ইলেকট্রন বা প্রোটনের যে খুব কম পরিমাণ শক্তি সেটাকে পরিমাপ করার জন্য তাকে একটা একক তো আমাকে ব্যবহার করতে হবে। সেই এককটি হচ্ছে আমাদের আজকে আলোচনার বিষয়, যার নাম হচ্ছে ইলেকট্রন ভোল্ট। ইলেকট্রন ভোল্ট, এটাকে ইংরেজিতে লিখলে কি লিখবো আমরা? ইলেকট্রন ভোল্ট। এটাকে সাধারণত এইভাবে প্রকাশ করা হয়, ই ক্যাপিটাল ভি। ই মানে আমরা ইলেকট্রনকে বোঝাই, আর ভি মানে ভোল্টকে বোঝাই। তাহলে এটাকে ইভি যখনই লেখা থাকবে তাহলে তোমরা বুঝে যাবে যেটা একটা ইলেকট্রন ভোল্টকে বোঝাচ্ছে। যেমন আমরা এনএম পাশাপাশি একসাথে লেখা থাকলে আমরা বুঝে যাই ন্যানোমিটার, বা এর উপরে এরকম একটা জিরো বা ডিগ্রি চিহ্ন দেওয়া থাকলে আমরা বুঝে যাই এটা একটা অ্যাংস্ট্রমকে বোঝাচ্ছে। ঠিক তেমনই আমরা যেমন এরকমভাবে মাইক্রোকে বোঝাই, মাইক্রোমিটার, এরকম যদি এম লেখা থাকে একটা তাহলে আমরা বুঝে যাই এটা মাইক্রোমিটারকে বোঝাচ্ছে। ঠিক তেমনই এরকম ইভি লেখা থাকলে সেটা বুঝে নিতে হবে সেটা ইলেকট্রন ভোল্টকে বোঝাচ্ছে। এবং ইলেকট্রন ভোল্টটা কি? ইলেকট্রন, প্রোটন এই সমস্ত আধানের শক্তির পরিমাপটাকে এই ইলেকট্রন ভোল্ট এককে মাপা হয়।
অর্থাৎ আমরা বলতে পারি যে ইলেকট্রন ভোল্ট হচ্ছে শক্তি পরিমাপ করার একটি ক্ষুদ্র একক। পরিষ্কার? এবার চলো দেখা যাক যে ইলেকট্রন ভোল্টের সংজ্ঞাটা কীরকম, বা ইলেকট্রন ভোল্টকে আমরা কিভাবে পরিমাপ করতে পারি। কি বলা হয়েছে এখানে দেখো, একটি ইলেকট্রনকে 1 ভোল্ট বিভব পার্থক্যের মধ্য দিয়ে নিয়ে যেতে যে পরিমাণ কার্য করতে হয় বা ইলেকট্রনটি যে পরিমাণ শক্তি অর্জন করে তাকে 1 ইলেকট্রন ভোল্ট বা 1 ইভি বলে। আরেকবার পড়ি, একটি ইলেকট্রনকে 1 ভোল্ট বিভব পার্থক্যের মধ্য দিয়ে নিয়ে যেতে যে পরিমাণ কার্য করতে হয়। এর আগের ভিডিওর আলোচনা আমরা দেখেছি যে তড়িৎ ক্ষেত্রে একটি আধানকে নিয়ে এলে পরে, মনে করো এইখানে যদি একটি আধান থাকে, মনে করো এইখানে আমার একটা প্লাস কিউ আধান রয়েছে, তাহলে এই আধানটির উপস্থিতির জন্য তার চারপাশে একটা তড়িৎ ক্ষেত্র তৈরি হয়েছে। সেই তড়িৎ ক্ষেত্রের মধ্যে অসীম দূরত্ব থেকে একটি আধানকে এনে যদি আমি ছেড়ে দিই, তাহলে কি হবে, অসীম দূরত্ব থেকে এই বিন্দুতে নিয়ে আসার ফলে আমাকে কিছু পরিমাণ কৃতকার্য করতে হয়েছে। কৃতকার্য করার ফলে তার মধ্যে কিছু পরিমাণ শক্তি সঞ্চিত হয়, যেটা হচ্ছে তড়িৎ স্থিতিশক্তি বা তড়িৎ বিভব শক্তি। এবার এই যে এইখানে আমি একটা ধরো প্লাস কিউ আধানকে নিয়ে এলাম, তাহলে কি হয়, এই প্লাস ক্যাপিটাল কিউ আধানের তড়িৎ ক্ষেত্রের জন্য এই আধানটির উপরে একটি বিকর্ষণধর্মী তড়িৎ বল ক্রিয়া করবে, যেটা এই আধানটিকে দূরে ঠেলে দেবে। অর্থাৎ এর ফলে কি হবে, আধানটি এই এ অবস্থান থেকে এই দিকে দূরে কোনো একটা অবস্থান বি অবস্থানের দিকে মুভ করবে। তার মানে বলা যায় যে আধানটি একটি গতি অর্জন করেছে, বা বলতে পারি যে আধানটির মধ্যে একটা গতি শক্তি সে অর্জন করেছে। এই যে বলা হচ্ছে ইলেকট্রনটি যে পরিমাণ শক্তি অর্জন করে, তাই তো, শক্তি অর্জন করে, সেই শক্তির পরিমাপটা আমরা কিভাবে করব, এই যে বললাম শক্তির পরিমাপ করা হয় ইলেকট্রন ভোল্ট এককে। বোঝা গেল? তাহলে একটি ইলেকট্রনকে 1 ভোল্ট বিভব পার্থক্যের মধ্য দিয়ে নিয়ে যেতে যে পরিমাণ কার্য করতে হয়, মানে এই এ এবং বি এই দুটি বিন্দুর মধ্যেকার যে বিভব পার্থক্য আমরা ভি দেখেছিলাম, সেটা যদি 1 ভোল্ট হয়, ঠিক আছে, তাহলে 1 ভোল্ট বিভব পার্থক্যের মধ্য দিয়ে একটা ইলেকট্রনকে যেতে বা নিয়ে যেতে যে পরিমাণ কৃতকার্য করতে হয়, বা বলা যেতে পারে তার মধ্যে যে পরিমাণ শক্তি সে অর্জন করে, সেটাকে বলা হয় 1 ইলেকট্রন ভোল্ট। পরিষ্কার? তাহলে এটাকে আমরা পরিমাপ করব কিভাবে? 1 ইলেকট্রন ভোল্ট এটাকে মাপা হয় একটি ইলেকট্রনের আধান, একটি ইলেকট্রনের আধান বা চার্জ, তাকে যদি আমি 1 ভোল্ট, যে বিভব পার্থক্যের কথা আমরা ধরেছিলাম 1 ভোল্ট, এটা দিয়ে গুণ করে দিই, তাহলে আমরা যেই পরিমাণটা পাবো সেটাই হচ্ছে 1 ইলেকট্রন ভোল্টের সঙ্গে সমান, বা সেটাই হচ্ছে 1 ইলেকট্রন ভোল্ট। এবার আমরা কি জানি, আমরা যখন আধান বা চার্জের ধারণা পেয়েছিলাম সেখানে আমরা দেখেছি যে একটা ইলেকট্রনের মধ্যে কত পরিমাণ আধান থাকে, 1.6 ইন্টু 10⁻⁻19 কুলম, এটা আমরা দেখেছিলাম, ইন্টু কত থাকবে, 1 ভোল্ট। তাহলে এটাকে আমরা একটু সাজিয়ে লিখলে কি লিখতে পারি, 1.6 ইন্টু 10⁻⁻19 কুলম ভোল্ট। দেখো তো একটা জিনিস মনে করো, আমরা যখন বিভবের ধারণা পেয়েছিলাম আমরা কি দেখেছি, যে কিউ পরিমাণ আধানকে অসীম দূরত্ব থেকে তড়িৎ ক্ষেত্রের কোনো একটা বিন্দুতে নিয়ে আসতে আমাকে যদি ডাব্লু পরিমাণ কৃতকার্য করতে হয়, তাহলে একক ধনাত্মক আধানকে নিয়ে আসতে কত কৃতকার্য করতে হবে, ডাব্লু ডিভাইডেড বাই কিউ। সেটাই হচ্ছে আমাদের সেই বিন্দুতে তড়িৎ বিভব ভি এর সঙ্গে সমান। তাহলে ডাব্লু ডিভাইডেড বাই কিউ সেটাই হচ্ছে ওই বিন্দুর বিভব ভি এর সঙ্গে সমান। তাহলে এটাকে যদি আমরা একটু সাজিয়ে লিখি তাহলে কি পাচ্ছি, ডাব্লু ইজ ইকুয়ালস টু কিউ ইন্টু ভি, যেখানে ডাব্লুটি হচ্ছে কি কৃতকার্য, আর কৃতকার্যের একক কি, জুল, জুল। আর আধানের একক কি, আধানের একক হচ্ছে কুলম, আর বিভবের একক কি, ভোল্ট। তাহলে দেখো এই কুলম ভোল্ট এটাকে আমরা কি লিখতে পারি, কুলম ভোল্টের জায়গায় জুল লিখতে পারি না? তাহলে এই জায়গায় তো আমরা তাই করব, 1.6 ইন্টু 10⁻⁻19 জুল। পরিষ্কার? তার মানে 1 ইলেকট্রন ভোল্ট মানে হচ্ছে 1.6 ইন্টু 10⁻⁻19 জুল। তাহলে এটা তোমরা সবসময় মনে রাখবে। আজকের আলোচনার মধ্যে এটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ পার্ট, যে 1 ইলেকট্রন ভোল্ট মানে হচ্ছে 1.6 ইন্টু 10⁻⁻19 জুল। আবার আমরা জানি যে 1 জুল মানে হচ্ছে 10⁻7 আর্গ, এটা আমরা তো জানি। 1 জুল
ইজ ইকুয়ালস টু 10⁻7 আর্গ। তাহলে এই 1 ইলেকট্রন ভোল্ট এটাকে যদি আমি আর্গ এককে পরিমাপ করতে চাই তাহলে কত হবে, এটাকে একটু উপর দিকে তুলে দিই। তাহলে আমরা লিখতে পারি 1 ইলেকট্রন ভোল্ট ইজ ইকুয়ালস টু 1.6 ইন্টু 10⁻⁻19 এত জুল। আবার 1 জুল মানে হচ্ছে এত ওয়ার্ক, তাহলে এটাকে আর্গ এককে লিখলে কত পাবো, 10⁻7 আর্গ। তাহলে এটা কত হবে, 1.6 ইন্টু 10⁻⁻12 আর্গ। বুঝা গেল? তাহলে এটাকেও আমরা একটু ব্র্যাকেটের মধ্যে রাখি। 1 ইলেকট্রন ভোল্টকে তাকে যদি আমরা আর্গ এককে পরিমাপ করি তাহলে তার ভ্যালু হবে এটা। হলো? তখন যেই কথাটি বলছিলাম যে অ্যাটমিক ফিজিক্স এবং নিউক্লিয়ার ফিজিক্সে ইলেকট্রন এবং প্রোটনের শক্তির পরিমাপ এই ইলেকট্রন ভোল্ট এককে পরিমাপ করা হয়। সেইখানে তোমরা যখন হায়ার স্টাডিজে যাবে তখন দেখবে যে ইলেকট্রন প্রোটনের শক্তির পরিমাপের সময় আমরা অনেক সময় এই জিনিসটাকে দেখতে পাবো 1 keV বা 1 MeV। এর মানে কি, 1 keV মানে হচ্ছে 1 কিলো ইলেকট্রন ভোল্ট, মানে 10⁻³ ইলেকট্রন ভোল্ট। 1 ইলেকট্রন ভোল্টকে 10⁻³ গুণ করলে তাহলে আমরা পাবো 1 কিলো ইলেকট্রন ভোল্ট। ঠিক একইভাবে 10⁶ গুণ করলে পরে আমরা পাবো 1 মেগা ইলেকট্রন ভোল্ট। আমরা 1 ইলেকট্রন ভোল্ট মানে কত পেলাম, 1.6 ইন্টু 10⁻⁻19 জুল। তাহলে আমরা কত পাবো, 10⁻³ ইন্টু 1.6 ইন্টু 10⁻⁻19 জুল। তাহলে এটাকে আমরা লিখলে কত পাচ্ছি, দেখো 1.6 ইন্টু 10⁻⁻16 জুল। তাহলে 1 কিলো ইলেকট্রন ভোল্টের ভ্যালু আসছে 1.6 ইন্টু 10⁻⁻16 জুল। ঠিক একইভাবে 1 মেগা ইলেকট্রন ভোল্ট বলতে আমরা কত পাচ্ছি, 10⁻6 ইন্টু 1.6 ইন্টু 10⁻⁻19 জুল ইকুয়ালস টু কত হবে, 1.6 ইন্টু 10⁻⁻13 জুল। তাহলে 1 মেগা ইলেকট্রন ভোল্ট বলতে বোঝায় 1.6 ইন্টু 10⁻13 জুলের সঙ্গে সমান। তাহলে দেখতেই পাচ্ছ, দেখো 1 কিলো ইলেকট্রন ভোল্ট বা 1 মেগা ইলেকট্রন ভোল্ট 1 জুলের তুলনায় প্রায় 10⁻13 ভাগ কম। দেখো তো এই ব্যাপারটা বুঝতে পারলে তো আমি কি বলছি। 1 মেগা ইলেকট্রন ভোল্ট মানে অ্যাকচুয়ালি কত হচ্ছে, 1.6 10⁻13 কি নিচে লিখলে পরে পাবো 10⁻+13 এত জুল। তার মানে 1 জুলকে 10⁻13 ভাগ করলে পরে যত পাবো তার একটা ভাগ 1 মেগা ইলেকট্রন ভোল্টের সঙ্গে সমান। তাহলে যেই কথাটা দিয়ে আমি শুরু করলাম তখন যেই কথাটা আমি বারবার বললাম যে শক্তির পরিমাপকে আমরা সাধারণত জুল এককে বা আর্গ এককে পরিমাপ করি, কিন্তু যখন অ্যাটমিক বা নিউক্লিয়ার ফিজিক্সে যাই তখন ইলেকট্রন প্রোটনের শক্তির পরিমাপ আমরা ইলেকট্রন ভোল্টে মেজার করি। এবং সেখানে দেখতেই পাচ্ছ 1 মেগা ইলেকট্রন ভোল্টও 1 জুলের তুলনায় 10⁻13 ভাগ কম। তাহলে বুঝতেই পারছো সেটা কতটা ছোট। বোঝা গেল? তাহলে 1 ইলেকট্রন ভোল্ট বলতে আমরা বুঝি 1.6 ইন্টু 10⁻⁻19 জুল। এই এক্সপ্রেশনটাকে তোমরা মেইনলি মনে রাখবে, কারণ এটাকেই বিভিন্ন ক্ষেত্রে আমাদেরকে ব্যবহার করতে হয়। আর এটা মনে রাখার খুব একটা সহজ পদ্ধতি তোমাদেরকে আমি বলে দিই। আমরা সবসময় এটা তো মনেই রাখি যে একটা ইলেকট্রনের আধানের মান কত হয়, একটা ইলেকট্রনের আধান হচ্ছে -1.6 ইন্টু 10⁻⁻19 কুলম, তাই কি না? এটা আমরা জানি একটা ইলেকট্রনের আধানিক পরিমাণ কত, 1.6 ইন্টু 10⁻⁻19। মাইনাসটা শুধু বোঝাচ্ছে যে এটা একটা ইলেকট্রনের জন্য, আর প্রোটনের জন্য সেটা পজিটিভ হবে। তাই মানটা কত, দেখো মানটা কিন্তু সেম 1.6 ইন্টু 10⁻⁻19। এক্ষেত্রেও দেখো 1.6 ইন্টু 10⁻⁻19। তাহলে যখনই তোমাদেরকে বলবে যে 1 ইলেকট্রন ভোল্ট কত, তোমরা সবসময় এই কথাটি বলে দিবে যে 1.6 ইন্টু 10⁻⁻19 এটা ভ্যালু। শুধু এককটা মনে রাখতে হবে, সেটা কত, জুল। যখন ইলেকট্রন ভোল্টে মাপছি তার মানে হচ্ছে 1.6 ইন্টু 10⁻⁻19 জুল। এইটাই কিভাবে কাজে লাগে, যখন তোমরা দেখবে কোনো ম্যাথমেটিক্যাল প্রবলেম সলভ করবে তখন দেখবে পরীক্ষার সময় বলা থাকবে যে একটা ইলেকট্রনকে এত বিভবের মধ্যে দিয়ে পাঠানো হলো, তার ফলে তার শক্তির পরিমাপটা ইলেকট্রন ভোল্ট এককে পরিমাপ করো বা জুল এককে পরিমাপ করো। তখন তোমরা এই এক্সপ্রেশনটাকে ব্যবহার করবে। তখন তোমাদেরকে যদি ইলেকট্রন ভোল্ট এককে পরিমাপ করতে বলে জুল এককে তোমরা পাও, সেটাকে এটা দিয়ে ভাগ করে দিলেই হয়ে যাবে।
ঠিক একইভাবে তোমাদের যদি জুল এককে পরিমাপ করতে বলে এবং তোমরা ইলেকট্রন ভোল্ট এককে পাও, সেটাকে 1.6 × 10⁻⁹ দিয়ে গুণ করে দিলে তোমরা সেটা জুল এককে কত হবে সেটা তোমরা পেয়ে যাবে। তাহলে আশা করছি আজকের ভিডিও দেখার পরে 1 ইলেকট্রন ভোল্ট কী বা 1 ইলেকট্রন ভোল্টের পরিমাপ কিভাবে করতে হয় বা তার মান কত হয়, সেটা জুল এককে হোক বা আর্গ এককে হোক, বা 1 কিলো ইলেকট্রন ভোল্ট বা 1 মেগা ইলেকট্রন ভোল্ট বলতে কী বোঝানো হয় তা নিয়ে তোমাদের মধ্যে আর কোনো কনফিউশন থাকবে না। ঠিক আছে, তাহলে আজকের ভিডিও আমরা এখানেই শেষ করছি। সুস্থ থাকো, ভালো থাকো, সঙ্গে থাকো, ধন্যবাদ।